সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে জনমনে তৈরি হয়েছে নানান প্রশ্ন। ইরান ও ইসরায়েল কি যুদ্ধে জড়াবে? দেশ দুটির কার কেমন সামরিক সক্ষমতা? আপনাদের সঙ্গে নিয়ে অনুবীক্ষণের এই পর্বে দেশ দুটির শক্তি, সামর্থ্য আর বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব নিয়ে আলোচনা করব আমি মানিক মোহাম্মদ ওমর। চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। এরপর থেকে দেশ দুটির মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। সেই উত্তেজনা কি সম্মুখ যুদ্ধে রূপ নেবে? সে প্রশ্নের উত্তর জানতে হলে বুঝতে হবে দেশ দুটির ভূরাজনৈতিক অবস্থান। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরান সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে বলে মনে করছেন অনেকেই। কারণ হিসেবে তারা বলছেন, গেল কয়েক দশকে দেশটি তাদের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ক্রমাগত প্রভাবশালী হয়ে উঠেছে। এই অঞ্চলের আরও দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কের অবসান ঘটিয়ে দেশটি নিজেদের কূটনৈতিক সক্ষমতার জানান দিয়েছে। তাছাড়া সুপার পাওয়ার রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠতার কথা এখন সবারই জানা। এ তো গেল ইরানের কূটনৈতিক সক্ষমতার কথা। অন্যদিকে সামরিক দিক থেকেও বেশ এগিয়ে গেছে দেশটি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও অঞ্চলে রয়েছে তাদের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনী। ইরান তাদের অস্ত্র ও অর্থ সহায়তা দেয়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী লেবাননের হিজবুল্লাহ, তারপরই রয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এছাড়া বেশ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীর মাধ্যমে ইরাক, সিরিয়া, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ক্রমাগত নিজেদের অবস্থান শক্তিশালী করে তুলেছে ইসলামিক রিপাবলিক ইরান। অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে সামরিক শক্তিতে ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে আছে পারস্য উপসাগরের তীরের দেশটি। দেশটির নিয়মিত সেনা আছে 11,80,000 আর ইসরায়েলের সৈন্য সংখ্যা 6,70,000। অন্যদিকে ইরানের রিজার্ভ সেনা সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের আছে 4,65,000। ইরানের সাজোয়াজানের সংখ্যা 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারির সক্ষমতায়ও ইরান এগিয়ে আছে। তাদের রকেট আর্টিলারি বা MLRS এর সংখ্যা 775টি, সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। ইসরায়েলের চেয়ে ইরানের ট্যাঙ্কের সংখ্যাও বেশি। নেতানিয়াহুর দেশের 1,370টি ট্যাঙ্কের বিপরীতে ইরানের আছে 1,996টি ট্যাঙ্ক। কিন্তু সামরিক বিমানের দিক থেকে এগিয়ে ইসরায়েল। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা যেখানে 551টি, সেখানে ইসরায়েলের আছে 612টি সামরিক বিমান। আয়াতুল্লাহ আলী খোমেনির দেশের নৌবাহিনীর ভাণ্ডারে রয়েছে 101টি যুদ্ধজাহাজ, বিপরীতে ইসরায়েলের আছে 67টি। সাবমেরিনের দিক থেকেও বেশ এগিয়ে ইরান। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের আছে মাত্র 5টি সাবমেরিন। অন্যদিকে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও নেই ইরানের কাছে। তবে পশ্চিমাদের সন্দেহ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যদিও ইরান এমন দাবি বরাবরই অস্বীকার করে আসছে। পারমাণবিক অস্ত্রকে একপাশে সরিয়ে রাখলেও বিশ্ব আরও একটি যুদ্ধের জন্য কতটা প্রস্তুত, এমন প্রশ্ন থেকেই যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে চাপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ পশ্চিমারা। এদিকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে ইরানে হামলা করার জন্য তারা তাদের ভূমি ব্যবহার করতে দেবে না। তাই এমন অবস্থায় যুদ্ধে জড়ালে বিপাকে পড়বে ইসরায়েল। তাই পশ্চিমাদের সতর্কবার্তাকে আমলে নিয়ে সংযমের পথে হাঁটতেই দেখা যাচ্ছে ইসরায়েলকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে চাপে আছে ইরান। তাছাড়া পরমাণু শক্তিধর ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না ইরানও। তারা তাদের সমর্থন পুষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ব্যবহার করে আঞ্চলিক প্রভাব বাড়ানোর দিকে বেশি মনোযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা।